ঢাকা কলেজ ছাত্র সংসদ নিয়ে তো শিক্ষার্থীরা সবসময় আশাবাদী। বাংলাদেশের দ্বিতীয় সবথেকে বৃহৎ ছাত্র সংসদ হচ্ছে গিয়ে ঢাকা কলেজ ছাত্র সংসদ, যাকে আবার থার্ড পার্লামেন্টও বলা হয় ঢাবির পরে। তো সেই হিসাবে ঢাকা কলেজ ছাত্র সংসদ হচ্ছে গিয়ে ঢাকা কলেজের প্রতিটা শিক্ষার্থীর মানে প্রাণের দাবি, আর সে বিষয়ে কাজ চলমান। তো প্রিন্সিপাল স্যারের সাথে কথা হয়েছে, প্রিন্সিপাল স্যারের সাথে কথা হওয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে আসলে উনি বারবার বলে যে আমরা দিতে পারবো না, এটা সরকারি রাজনৈতিক সিদ্ধান্ত। যদি সরকার বলে, শিক্ষা উপদেষ্টা বলে ওইখান থেকে অর্ডার আসলে আমরা দিতে পারবো। একবার উনি আমাদেরকে আনঅফিসিয়ালি ডিসি অফিসে নিয়ে গিয়েছেন, তো সেখানেও বললো যে এই সেম কথা, একই কথা, যে যদি শিক্ষা উপদেষ্টা বলে তাহলে আমরা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করব। সেই প্রেক্ষিতে উনি একটা আনঅফিসিয়াল কমিটি গঠন করছে। আনঅফিসিয়াল কমিটি বলতে আমি কি জানি না, মানে আনঅফিসিয়ালি কোনো কমিটি গঠন করা যায় কি না। উনি আমাদের যে গঠনতন্ত্রটা আছে সেই গঠনতন্ত্রটা খুঁজে বের করার জন্যই মূলত এই কাজটা করা। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা অবস্থান কর্মসূচিতে বসেছি এবং আমরা চাই খুব শীঘ্রই ছাত্র সংসদের রোডম্যাপ দিক, এবং কিছুক্ষণ পরেই আমরা একটা শিক্ষার্থী প্রতিনিধি টিম শিক্ষা উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি নিয়ে যাব। ওইখান থেকে আপডেট আসার পর পরবর্তী যে আগামীকালকে বিকাল 2টার দিকে পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব। কলেজ প্রশাসন তো আমাদের তারা যতটুকু বলছে যে তারা এইটা নিয়ে কাজ করছে এবং 3 সদস্যর একটা তারা কমিটি করেছিল যে গঠনতন্ত্রের প্রেক্ষিতে, কিন্তু আলটিমেটলি আমাদের ছাত্র সংসদের যে পুরা কার্যক্রমটা এইটার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের সাথে যে তাদের একটা স্মারকলিপি প্রদান ছিল এবং সেটার অগ্রগতি সম্পর্কে আমরা এখন পর্যন্ত অপারগত। আমরা সেখানে আমরা জানি না আসলে কি হচ্ছে। তো এইটার প্রেক্ষিতে আমরা আসলে মানে এক্স্যাক্টলি জানি না যে প্রশাসন আমাদেরকে কতটুকু সহযোগিতা করছে। আমাদেরকে বলছে তারা সহযোগিতা করছে, কিন্তু এটা অনেক বেশি লেন্দি একটা প্রসেস হচ্ছে এবং মানে আমরা আসলে ফিডব্যাকটা যেভাবে আশা করছি সেভাবে ফিডব্যাকটা পাচ্ছি না, তাদের কাছ থেকে রেসপন্সটা ওইভাবে পাচ্ছি না। তো সেই জন্য আমরা আজকে এইটা অবস্থান কর্মসূচি শেষে আমরা প্রায় 1:30টার দিকে একটা আমরা পরবর্তী কর্মসূচিটা নিব যে আমরা আসলে কি করব। তো কলেজ প্রশাসন থেকে এখন পর্যন্ত আমাদের 3 কমিটির তারা গঠনতন্ত্র নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমাদের এই পুরো বিষয়টা নিয়ে যে আমাদের পুরো রোড ম্যাপটা নিয়ে আসলে এখন পর্যন্ত আমাদেরকে সুস্পষ্ট আমরা ধারণা পাইনি। তো সেটার আশায় আমরা এখন পর্যন্ত এখানে আছি, দেখা যাক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা ছাত্র সংসদ আন্দোলন ঢাকা কলেজ এর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত করার লক্ষ্যে, ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা ক্যাম্পাসে বিভিন্ন যে সংকট, আবাসন সংকট, ডাইনিংয়ে খাবারের সংকট সহ ক্লাসরুম, টিচার সংকট নিরসনের দাবি দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবি করে আসছি। আপনারা জানেন যে একটা গণতান্ত্রিক বাংলাদেশের দিকে হাঁটার জন্য গণতান্ত্রিক ক্যাম্পাস খুব প্রয়োজনীয়। ফলে ক্যাম্পাসকে গণতান্ত্রিক রূপের উপর দাঁড় করানোর জন্য, ক্যাম্পাসকে গণতান্ত্রিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য ছাত্র সংসদ নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ছাত্রদের যে অংশীদারিত্ব সেটা নিশ্চিত হয়। ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অগণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্রদের মতামত ছাড়া চলছে, সেইটার জায়গা থেকে আমরা ক্যাম্পাসকে সন্ত্রাস দখলদারিত্ব মুক্ত করার লক্ষ্যেই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের দাবিটা জানিয়ে আসছি। ফলে আজকে আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা এখানে 1:30টা অবধি অবস্থান করব এবং তারপরে আমাদের একটা প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার কাছে যাবে স্মারকলিপি নিয়ে, এবং আগামীকাল দুপুর 2টার দিকে আমরা একটা সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি এবং যে আপডেট সেটা আমরা জানাবো।